হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এ পর্যন্ত আমরা অনেক কাজ করছি, অগন্তি কাজের উপর কাজ, কাজের উপর কাজ, সমাধান এই সেই। তো ভিউয়ার্স, শুধু মানুষের জীবনে না, পুরা আপনারা কিন্তু জানেন, একটা কথা আমি আবারও বলে দিই, যে পৃথিবীতে কিন্তু 18,000 মাখলুকাত আছে। তার মধ্যে শুধুমাত্র জিন জাতি এবং মানব জাতিরই হিসাব নিকাশ হবে কাল কিয়ামতের মাঠে। অন্য বাকিদের কোনো হিসাব নিকাশ হবে না। তো এরই মধ্যে আমাদের মানুষ জাতির চলাফেরা, জীবনযাত্রা এবং জিন জাতির জীবনযাত্রা, চলাফেরা সবই এক। শুধুমাত্র তাদের ভিতর কিছু অলৌকিক এবং বেশি কিছু ক্ষমতা দেওয়া আছে, তবে মানুষের থেকে বেশি নয়। তাদের মধ্যে অলৌকিক ক্ষমতাটা হচ্ছে তারা আগুনের তৈরি, আর তারা অদৃশ্য হইতে পারে, আর তারা ইচ্ছা করলে সবকিছুর রূপ ধারণ করতে পারে, যেটা মানুষ জাতি পারে না। এই সমস্ত ছাড়া বাকি কিন্তু সবই মানুষ জাতি পারে। মানুষ জাতি চাইলে সবকিছু করাই সম্ভব, এমন কোনো কাজ নাই যে করা সম্ভব না। জিন জাতি আগুন দিয়ে তৈরি, আর হচ্ছে মানুষ মাটির তৈরি। এই মাটি দিয়ে কিন্তু আগুন না, নিভানো যায়। মানুষ কিন্তু শুধু মাটির তৈরি না আমি ভাইয়া। মানে সাপোজ বলতেছি, এই মাটি দিয়ে কিন্তু আগুন নেভানো যায়। আগুন মানুষ 5টা জিনিস দিয়ে তৈরি: যায় না। আলো, বাতাস, মাটি, পানি। কয়টা গেল? কয়টা গেল? আলো বাতাস মাটি চারটি। আলো, বাতাস, পানি আর মাটি, 4 দিন। হ্যাঁ, আর বাকি একটা। এমনি। আচ্ছা, যাই হোক। তো এই মানুষ জাতি আমরা চাইলে সবকিছুই করতে পারি, আবার দেখা যাচ্ছে যে পারলে না পারলে কিছুই পারি না। তো মানুষ জাতির চলাফেরায় আমাদের কিছু ভুলের জন্য শুধুমাত্র আমাদের উপরই শাস্তিগুলা ভোগ করতে হয়, নাকি? আমরা যদি ভুল না করি বা ভুল রাস্তায় চলাফেরা না করি, যদি আল্লাহ তাআলার মানে হুকুম মতো চলাফেরা করি, তাহলে কি আমাদের বিপদ আপদ আসবে? না। আসবে, তবে রক্ষা করার মালিক আল্লাহ, তিনি রক্ষা করে, এখনো রক্ষা করে। কিন্তু তারপরেও আমরা চলার পথে যে ভুলগুলো করি, তার জন্য সাময়িক যে শাস্তিগুলো, ওটা কিন্তু আমরা বহন করি। প্রকৃতির মাঝে দিয়ে তো দেয়। এইসব সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা হওয়ার জন্য কিছু প্রক্রিয়াও আছে, আছে। পবিত্র কোরআন। তো সেটার ব্যতিক্রম যদি আমরা ব্যবহার করি, যেমন কুফরি, অন্য অন্য লাইন যদি ব্যবহার করি, তাহলে তার শাস্তিও বহন করতে হবে। ওইটাও একটা ভুল রাস্তা। যাক ভিউয়ার্স, আজকে আমি সমাধানে বসছি শুধুমাত্র সেই মেসোজিন বা অর্থাৎ মাস্কিকোজিন বা ওই পুকুরের সমস্যার সমাধান। তো আজকের সমাধানে বসার সিস্টেমটা হচ্ছে, আমার সামনে জাদুকরি সেই জিনটি থাকবে এবং তিনি সবকিছু সমাধান দিবে, এবং পাশে আমি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি রহমত দান করে, তাহলে তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান হবে। ওখানে দেখেন, একটা সমস্যা কিন্তু বিশাল একটা সমস্যা, সেটা শুধুমাত্র একমাত্র আমি জানি, সেই জাদুকরি জিনটি জানে যে ওখানে কি সমস্যা। আমি শুরুতেই একটা কথা বলি, তাহলে আপনাদের বিষয়টা দেখার এবং জানার আগ্রহটা বাড়বে, এবং পরবর্তীতে এই জানার পরে আপনারা হয়তো কিছু সাময়িক বা কিছু মাত্র বিন্দু পরিমাণ হলেও আপনাদের জ্ঞান ধ্যান ধারণা বাড়বে, যেটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কোনো সময় কুফরি বা কোনো এই বিষয়ে, অলৌকিক বিষয়ে মানে না আগাই, একটু ভুল হলেও সমস্যা হইতে পারে। শুধুমাত্র এই জন্য আমি আপনাদের শুরুতেই শুধু একটু বলে রাখবো, আর বাদ বাকিগুলো কাজের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন বা জানতে পারবেন। আমি শুরুতে বলতেছি, এখানে যে সমস্যা সেই পুকুরের, সেই সমস্যাটা হচ্ছে দাঁড়াইছে কি, সেই পুকুরের মালিক সেই পুকুরে যাইতে পারতেছে না, প্লাস আনুষঙ্গিক যে আশেপাশে মানুষগুলো আছে সেই পুকুরের পানি ব্যবহার করতে পারতেছে না, ওখানে গেলেই সমস্যা করতেছে, প্লাস মানুষ জাতিকেও মেরে ফেলতেছে, চেষ্টা করতেছে বা মারছেও। তাহলে পুকুর মালিকের সমস্যা, আশেপাশে মানুষের সমস্যা। দ্বিতীয় চলে গেল সেইখানে থাকা জিন জাতির সমস্যা, কারণ সেই জিন জাতিকে কোনো এক সাধক, যতটুকু আপনারা জানেন গত ভিডিওতে দেখছেন, যে ওখানে কোনো এক সাধক বশীকরণ করতে গিয়ে ওই জায়গায় বাধা পড়ে আছে বা বন্দি আছে।
তো কেন বন্দি আছে সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। আর তৃতীয় যে সমস্যাটা দাঁড়াইছে সেই সমস্যাটা হচ্ছে সেই যে সাধক, সেই সাধকটাও কিন্তু সেই মুহূর্তে সেই জায়গাতেই ঘটনাস্থলে মারা যায়। সে মারা যাওয়ার পরে সেই পরিবার কিন্তু সমস্যায় বিপদগ্রস্ত আছে। তার কারণ সেই মেসোজিনটা কিন্তু শান্তিতে থাকতে দিচ্ছে না সেই সাধকের পরিবার। তাহলে সমস্যা দাঁড়ালো চারটা। তো এই চারটা সমস্যার সমাধান নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ বসছি। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন মানুষ জাতি, জিন জাতি এবং কিছু ভুল রাস্তার পথ থেকে আমরা বের হতে পারি। ইনশাআল্লাহ। আর যেন ভুল রাস্তা ব্যবহার না করি। দর্শক ভিউয়ার্স, আমি শুরু করি। সোজা আপনি প্রস্তুত? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু। অলৌকিক জগতের বাচ্চা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। বিষয়টা হচ্ছে আপনি বেশ কয়েকটা সমাধান দিচ্ছেন ইনশাল্লাহ এবং তারাও সঠিকভাবে সমাধান পাইছে। তো পুনরায় আমি এটা পুনরাবৃত্তি বা জানার জন্য চেষ্টা করছি এবং দেখছি। তো আপনি যে আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করছেন এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি যে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন এতে আমি অনেক খুশি। বুঝলেন? জি, অবশ্যই। কারণ ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। আমি চলে? বেঈমানি পছন্দ করি না। তা তো অবশ্যই হুজুর। তো ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, আর এখানে কিন্তু ড্রাইভার ছাড়াই গাড়ি চলছে। চলছে না? হ্যাঁ, চলাইছেন কিন্তু। কারণ আপনি হলো ড্রাইভার। ড্রাইভার আপনি ছাড়া কিন্তু আমরা এই গাড়িটা চালিয়ে দেখাইছি। গাড়ি হচ্ছে আমাদের হুজুর। যাই হোক হুজুর, আজকে আপনাকে ডাকছি, আপনি আজকে সমাধান দিবেন। বিষয়টা হচ্ছে সেই যে রাত্রে আমি আপনাদেরকে বললাম যে মেসোজিন বা মাস্টিকোজিনের যে সমস্যাটা, সেই পুকুরের সমস্যাটা, সেই সমস্যার সমাধানের জন্য আপনি প্রস্তুত হন। আর এখানে কথা হুজুর, আপনার থেকে একটা কথা জানবো, সেটা হচ্ছে সবই বুঝলাম কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না যে সেই পুকুরে তার ওয়াইফ, মানে ওয়াইফ বলতে সরি, মানে তার বউ, তার সহধর্মিনী মাছের তলে পড়ে মরছে। এটা তো বুঝলাম না, জিন জাতি কোনোদিন মাছের তলে পড়ে মরে, তাহলে সেই মাছটা কত বড়? না আগের যে সেই সময়ের মাছটা বড় ছিল পুকুরে? বিষয়টা বুঝলাম না। চিন্তার কথা বাদ দেন ভাই, মানুষ জাতীয় তো এমন বড় মাছ নেই যে তার তো তলে হচ্ছে পড়ে মাছ। ওইটাই তো, এই বিষয়টা আমার হুজুর জানার খুবই দরকার। এখানে রহস্য আছে। হুজুর বলেন। এখন আপনিই বলবেন না তাকে ডেকে এনে বলাবেন? দাদা, ঠিক আছে, দাঁড়াইলাম। কোন তাহলে? ও, আমি ওনার কাছ থেকে শুনবো? হ্যাঁ, ঠিক আছে। কেন ডাকছেন আবার? হাই, শোনেন, বেয়াদবি করেন না। আমার কথা হচ্ছে শোনেন, সেদিন আপনাকে ডাকি নাই কারণ অনেক ঘটনা আছে, এই ঘটনাগুলা সেই মুহূর্তে বলা কোনো অসম্ভব ছিল। তো বিষয়টা হচ্ছে শোনেন, আপনার সমস্ত সমস্যা জানার আগে আমি জানতে চাই যে হচ্ছে আপনার সহধর্মিনী কিভাবে মাছের তলে করে মারা যায়? হুজুর, আপনি শুনতে চাইলে অনেক আগেকার কথা শুনতে হবে। অবশ্যই পিছায় যাইতে হবে অনেক বছর আগে। বলেন কি চান?
মারুফ ভাই, ভাই দেখেন আপনি পিছন থেকে যেন শিয়াল টেনে না লেগে। কোনো এক সাধু হুম আমাদেরকে বশীকরণ করতে চাইছিল, হুম শুধু আমাকে না, হুম আমার সপরিবারে। হুম ডাকতেই পারে, প্রয়োজন হইতেই পারে। একটি আসন ছিল, হুম সেই আসনে আমাদেরকে বশীকরণ করার প্রায় শেষ কাজ চলছিল, কিন্তু ওখানে আমরা পৌঁছানোর সাথে সাথে সেই সাধকটি মারা যায়। কেন কেন কেন? আপনারা যদি কিছু না করেন তাহলে তো মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা কিছুই করি নাই। কি করছিলেন? বলছি, সে একটা ছোট্ট আসন দিয়েছিল হুম এবং আমরা অনেকজন ওখানে ছিলাম। হুম ওইখানে সে আমাদের জায়গা দিতে পারে নাই আমাদের বসবার, এই জন্য আমরা জায়গা না পেয়ে তার ঘাড়ের মধ্যে বসে। সে আমাদের ওজন সহ্য করতে না পেরে সে তৎক্ষণাৎ মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে একটা আমাদের ওপর ছুরা ছুঁড়ে মারে এবং সেই ছুরাটা আমার বউয়ের উপর যে পড়ে এবং আমার বউ ছিটকায়া অনেক দূরে পড়ে যায় এবং এই পড়াতেই আমার বউটা মারা যায়। মারা যায়? মারা যায় বলতে মাছের তলে কিভাবে বললেন? এখানেও কাহিনী আছে। কাহিনী শোনার জন্য তো বলতেছি, বলেন। সেই ছোড়াটা ছুড়ে দেওয়ার পর আমার বউ ওই যে পুকুরটা আছে না, পুষ্কুনি পুকুর, ওইটার মধ্যে পড়ে যায়। আমি ভাবছিলাম হয়তো বা ওই পুকুরের মধ্যেই আছে বা কোনো এক মাছ রূপে আছে বা কোন এক মাছের মধ্যে আছে, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। আমি সেই পুকুরে প্রত্যেকটা মাছের সাথে গেছি, প্রত্যেকটা মাছকে পরিদর্শন করছি আমি, কিন্তু আমার বউকে আমি খুঁজে পাইনি। প্রত্যেকটা মাছকে আমি অবশেষে ধরে ধরে খেয়ে ফেলেছি, তারপরেও আমি আমার বউকে পাইনি। এখনো আমি আমার বউকে খোঁজার উদ্দেশ্যে আছি। এখানে তো প্রশ্ন দাঁড়ালো, সেই বউ তো হচ্ছে সহধর্মিণী হচ্ছে মাছ রূপে আছে বা মাছের ভেতর ঢুকে গেছে, সে ছোড়া ছুড়ে মারার পরে। কিন্তু এখানে মাছের তলে পালি মরার ঘটনাটা কি? আসলে একটা জিনিস হুজুর একটা চিন্তা করবেন যে আমরা মানুষ জাতি কিন্তু একটা গল্প বলতে 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 এই দেখা যাচ্ছে যে এই মানুষ ও মানুষের কানে যাতে যাতে যেতে যেতে গল্পটা অনেক বৃদ্ধি পায়, বড় হয়ে যায়। মানে আমরা যদি বলি একটুক, আরেকজনে যদি বলি যে একটুক, সে আরেকজনের কাছে গল্প করবে একটুক, এরকম করতে করতে এত বড় হয়ে যায়। কিন্তু আপনারা জিন জাতি তো আর এই একটুক কাহিনী আপনারা এত বড় বানাবেন না। কিন্তু এখানে তো কথা দাঁড়াইছে যে এই ঘটনাটা কেন বাড়াইলো যে মাছের তলে করি মরছে, মানে অর্থাৎ এই জিনিসটা এবার চাপা পড়ছে, মানে দেখ চাপা পড়ি বললে তো কাহিনী তো আছে। চাপা পড়া মানে তো চাপা পড়ি মরছে। কিন্তু এখানে গল্পটা দাঁড়াইলো কোন জায়গায় যে সেই মাছের ভেতর আছে বা মাছ রূপে আছে, চাপা পড়লো কিভাবে? মাছের নিচে কিভাবে পড়লো? ওই পুকুরের মধ্যে যে মরে কথা আছে গেল। ভাই। আচ্ছা, ওই পুকুরে যদি সে তার সহধর্মিণী থাকবে তাহলে সে কেন খুঁজে পাচ্ছে না? সে তো অনেক বছর যাবত ওখানে খুঁজতেছে। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, আমি কেন খুঁজে পাচ্ছি না। সেই পুকুরে কি আদৌ মানে যে রহস্যের কথা করছে না, রহস্য তো তার মানে পুকুরেই নাই, তাই তো? তাহলে ওই পুকুরে যদি না থাকে তাহলে তার সহধর্মিণী কোথায় গেল? হ্যাঁ?
পুকুরে নাই মানে এই দাঁড়ান, আপনি দাঁড়ান, এই দাঁড়ান, আপনার সহধর্মিণী নিয়ে আপনি চুপে থাকেন। এটা শীতকাল যাচ্ছে, আমাদের মানুষ জাতির হয়তো বউ ছাড়া কষ্ট লাগতে পারে, আমাদের জিন জাতি কষ্ট লাগবে না নি মুরাদ ভাই? এই থামেন, এত ব্যস্ত হবেন না। দাঁড়ান, বউ তো ভালোবাসা, হ্যাঁ। সহধর্মিণী মানে একটা অর্ধেক। শুনেন, একটু কষ্ট পাইনি, একটু দেখতেছি হুজুর, তার যে বউ যে ওই জায়গায় নাই, তাহলে তার বউকে টান দিল কে? অবশ্যই কেউ না কেউ টান দিছে। ঘটনা কিন্তু আমি দেখছি, এই জন্যই বলতেছি, কেউ না কেউ টান দিছে। ওর বউকে দাদা 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 কি দাও? আমার দাদা আহ, দাদা তো অন্তত একটা ভালো মানুষ, ভালো ছিল। মানুষ জাতির হাতিয়ার। দাদা দাদার কারবার তার মানে কি এখানে আমার দাদার হাত আছে না? যাওয়ার জন্য ছটপট হইন না। ছাড়ি দেন। দাঁড়ান, দাঁড়ান। আমার দাদার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। এই দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, একটা কাহিনী আছে আমার দাদার সাথে। আমার দাদা একটা মানুষ জাতিকে আমার ক্ষতি করার জন্য আমাকে বলছিল, আমি সেই ক্ষতিটা করছুন না। সেই ক্ষতিটা না করার জন্য আমার দাদার বউ মরে গেছিল। হ্যাঁ, এইটাই উস্তাদ, আমাকে এখান থেকে ছাড়ি দেন। মানে আমাকে ছাড়ি দেন এখান থেকে। মাথায় আমি আমার দাদাকে একবার শেষ করে ফেলাবো। দাদার বউ হারাইছে, তার মধ্যে লাতির বউ হারা দিল। ভাব তো তাই দেখতেছি ভাই। এটি কোনো কথা? দাদা নাতির সম্পর্ক থাকা লাগবে মধুর। আর আপনার দাদা তাহলে কেনই বা সেই মানুষ যাদের ক্ষতিটা করবি? আপনার দাদার সাথে বোঝাপড়া করা লাগবে। তো হুজুর, আপনি ছাড়ি দেন আমাকে, আমি দাদাকে এখন যা শেষ করে ফেলাবো একবার। ওর এত বড় সাহস আমার বউকে একবার। হুজুর ছটফট করেন না, শুনেন, কথা হচ্ছে তাহলে শেষ পর্যন্ত যায় দাঁড়ালো কোন জায়গায়, যে তার দাদাই সব মূল তালিকা শক্তি, সে দাদাকে লাগবে, তাই তো? দাদা আমাকে ছাড়ি দেন, কি শুনেন, দাদার কাছে যাবো। এই যে আপনাকে আর একটা কথা বলি তাহলে। তাহলে দেখেন যে এই যে এত একটা রহস্য রয়েছে, যে রহস্যটা উন্মোচন করা না করার কারণে আপনি সেই পুকুর মালিকে, আপনি সেই সাধকের পরিবারে এবং আশেপাশের মানুষ জাতি যে যারা জ্বালাইছেন, এটাকে ঠিক করতেন এতদিন? আমি কি জানি না কি আমার দাদা সেই কাজটা করছে? এই তো আমি তো জানি ওই সাধকে কিছু করছে। আমি এই তো জন্যে জানি গো। মনোদ ভাই, কিছু কিছু ঘটনা আছে যে আমরা যা জানি না তাই ঠিক, আর যা জানি তা ঠিক না। ভুল। আবার কিছু কিছু ক্ষেত্রে যা দেখি তা ঠিক না, অথচ যা দেখিনি তাই ঠিক, নাকি? শুনেন, জানলেও কিছু কিছু জিনিস হজম করতে হয়, না জানলেও কিছু কিছু জিনিস হজম করতে হয়। তো সব মিলায়া পাপ করছেন কিনা আল্লাহর কাছে তওবা করেন। আর বাকিটুকু হুজুর, তার দাদার টাকার অনুমতি কি দিবেন? সে ডেকে আনবি না আপনি ডেকে আনবেন, কোনটা? আমি অনুমতি দিলাম। আনতে পারতেছেন না আপনি দাদা? এখন আমি কিভাবে আনবো, কেন? কি বলবো? দেখছেন, মানুষ জাতিরও এই সমস্যা। Viewers, মাথায় বিষয়টা নিয়েন। কিছুক্ষণ আগে দাদা লাতির সম্পর্ক কিন্তু খুব মধুর ছিল। সে কিন্তু কিছু মুহূর্ত আগেও কথা বলে আসছে। যেখানে শুনেন, ভাই কথা বলিস নাই, হ্যাঁ? কথা বলিস নাই, তোর সোল পেল যা কথা বলে নাই, কিন্তু জানার পরে তার মনে এখন শত্রুর একটা মনোভাব সৃষ্টি হয়েছে। চাগুরিল সম্পর্ক। হিংসা, প্রতিহিংসা, যাকে বলে পরহিংসা নরকে বাস। শোন, বিষয়টা হচ্ছে হিংসা ছিল না, তুই জানিস না তাই হিংসাটুকু হয় নাই। তোর হিংসা হয়েছে মানুষ জাতির উপর। কেন? কারণ তুই জানিস যে মানুষ জাতি তোর রেসপেক্ট করছে, তাই তো? আমি তো জানতাম না আমার দাদা এই কাজটা করছে। এই তো শোন, তার মানে তুই এখনো জানিস না কথাটা। শোন, তুই কথা এখনো জানিস না, জানিস? সেই হিসাবে তুই দাদা কাইকা যে দাদা তোমার যাওয়াই লাগবে, একটু সমস্যা, যাও। তারপর যদি না শুনে, ওই যে হুজুর আছে, আমি আছি, দেখছি। দাঁড়ান দেখি এখন একটু হুম। এখান থেকে এখন ছাড়া লাগবে আমি দেখি চেষ্টা করি যাবো। না, এখান থেকে না, সোজা চলে যাবো। যদি দাদা আসে তাহলে তোমার আসার দরকার নাই, এই দুইজন নিয়ে মারামারি করার সময় নেই, বুঝো নাই? ওই যে আইসো, একবারে ধরো ওই যে মোটা স্যান্ডেলের বাড়ি, হুজুর দাঁড়ান। তোমার দাদা আসলে তুমি আসবে না, আর যদি দাদা না আসে খালি আসে আমাকে বলে যাবো যে আসে নাই,
তারপরে আমি আর হুজুর ব্যবস্থা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তে যান হুজুর। এই বিষয়টা হচ্ছে কি জানেন, ওই রাগ করলেন তো হারিয়ে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাগা যাবে না নাকি? আপনার তো ভাই নাই, ও কইছে রাগি গেল তো হারিয়ে গেল। যা দাদার সাথে যুদ্ধই লাগে নাকি, লড়াই লাগে নাকি, আমি চিন্তা করি। আচ্ছা হুজুর, আপনাদের সবসময় ধ্যানে থাকেন? এত ধ্যান করে অনেক সাধনা করতে হয়। সেটা আমি বুঝি, কিন্তু তারপরেও এই কিছু কিছু ক্ষেত্রে ধ্যানে থাকতে গেলে যে আমার ওই যে সালাম আপনার কাছে পৌঁছায় না, তাহলে বিষয়টা হচ্ছে মানে এক কথায় ডাকটা যে পৌঁছায় না, এটা একটু কি কিছু করেন বুঝছেন, আপনাকে আমার কিছুদিন লাগবে। ঠিক আছে। কারণ আপনি তো জানেন আমি কি কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, আর আর একটা কথা হচ্ছে, আপনাকে যে পর্যন্ত মানব জাতির কাজগুলা দিছি বা দিব, সেগুলা কিন্তু আপনিই করবেন। ঠিক আছে। সাথে আমি আছি। হ্যাঁ। হুম ওস্তাদ, ও শালা তো আসতেছে না, ও শালা তো আমার কথা শুনতেছে না। আমার তো একবারে জ্বলে যাচ্ছে, আমার কাটা জ্বলে যাচ্ছে, ওই শালা আমার কথা হুজুর, শুনতেছে না। আপনি যাবেন না আমি কিছু একটা করবো? গানার ব্যবস্থা করেন, ওর যা, কিন্তু শাস্তি দেওয়া লাগবে তুই কিন্তু। যা, তুই খেতে গেছিস, তুই তো দরজা করা, তুই সালপাল থামা কথা। সালপাল কাঁদতেছে তোর মায়ের জন্য, তুই তাদের মায়ের জন্য, তোর সহধর্মণীর জন্য। সালপাল কাঁদ যা। আর সালপাল যদি ভুলেও বলিস না এই কথাগুলা, হ্যাঁ, তুই কি জানিসই না, তুই কি জানিনি, তুই কিন্তু কি কিন্তু শাস্তি দেওয়া লাগবে কিন্তু। এই তো এতক্ষণ তো তো গত ইয়াতেই কিন্তু বলছি যে তোর সাথে কোনো কথা নাই, বলছিলাম। যা, সালপাল থামা কথা। হুজুর আপনি যাবেন? যান কেন? আমাদের ভাই কি বুঝতেছেন? প্যাস বিশাল রহস্য ভাই। প্যাস ভাই রে, গল্প শুনতেই পারিনি, গল্প শুনি সারা জীবন তো মানব জাতিরই গল্প শুনলু, আর নানির থেকেই গল্প শুনলাম ভূতের গল্প নাকি, হুম। কোলের ভিতর যায় ভূতের শাস্ত্র। হ্যাঁ, ওই ভিক্ষি করতে যায়, বেলের মধ্যে বেল দিয়েছিল, সেই বেলের মধ্যে একটা রূপসী মেয়ে থাকতো, বাড়িতে এনে রেখে দিল সেই ফকির নিমিটা, বাড়ির সব কাজ করে দিল। শোনেন না গল্প? হুম হুম। এসব ভূতের গল্পই তো শুনেছি। আজ না হয় সত্যি শিবাগের ভূতের গল্পগুলি শুনেন, যে আমরা মানুষ জাতি এই জিন জাতি ব্যবহার করা তো পাপের কাজ, সেটা তো আগেই না বলছি। ভাই, সব কথার এক কথা কি, যে শুনেছি যে মানুষ জাতির মধ্যে একজনের বউ আরেকজন কিন্তু দাদা লাতির সম্পর্ক। ও, এখন বিষয়টা হচ্ছে তার মুরব্বী বয়সে যদি বউ হারানির সঙ্গে যদি শাস্তি দিতে যায়, যদি কাছে রাখি দেয়, এটা তো জানি না যে কাছেই রাখছে না কি করে রাখছে। দেখা যাক, আসুক। আসেন হুজুর, আসতেছে, আসো। যাবে কেন? হুজুর, আপনাকে কি বলছি শুনছেন? কাজ দিলে কাজ করবেন? করবো। কিছুদিন একটু করে দেন, হ্যাঁ। ঠিক আছে, উপকার যখন করতেছেন একটু করেন। অবশ্যই। বিনিময়ে কিছু চাওয়ার আছে আপনার আমার কাছ থেকে?
সময় আসলে দেখা যাবে না। হয় সময় এমন কিছু চাই না যে আমার কলজিরাই লাগবে, তাহলে কিন্তু তাহলে টান দিবার দিতে পারবো না আমি। বুঝাই? হুম ওটি ছাড়া তার কিছু নাই বর্তমান, তাই মানে তো। হাত আর পাছা ছাড়া কিছু নাই। আর যদি চাওয়ার থাকে আগে চাই, পারলে কবনি হয়, না পারলে কবনি দরকার নাই। না হুজুর আই গেছে, আর কিছু কথা বললে তো বাঁচতেছি না। আমি তো কথা করছি, হাসে না কে? আমি কিছু করবো কে আসবে? দাদা? কোন দাদা? হুম? কোন দাদা? অনেক আর দাদা আসবি? হুজুর হাসে, হুজুরও হাসে। আসে। দুজনে আসে। হুজুর সহ্য কিন্তু সময় অপেক্ষা করার সময় নেই, আমার কাজ আছে কিন্তু। তো আছে। আপনারও কাজ আছে, বসে থাকবেন, বসে থাকবে থাকেন, সমস্যা নেই। মানে আপনি সমাধান করেন, আমি চলে গেলাম। বললো ব্যস্ত আছে। ও ব্যস্ত আছে, আপনার কথা শুনে নাই। এটাই বলেছে। বিষয়টা দেখি। ও শুনে রেডি হতো, সুন্দর করে। আসতেছে না। আমার কি জন্য ডাকলি রে? তোর এত বড় সাহস, আমি বারণ করার পরে তুই আবার ডাকছু। তুই কি যা এই তোর বাপ, আমি তোর বাপ। বাপ ডাক, দাদা ডাক, যা খুশি ডাক। সামনে গেলে দেখ। এই সামনে কি ডাক? কে কে? শেষ করি বলা বন্ধুকে একবারে। চাইলে যে তো যখন যে কোনো মুহূর্তে তো যে বন্দি করি, ঠেঙা বানা দিবি নি লাঠি। আওয়াজ নিচে, কথা আস্তে ক, হুজুর, আস্তে ক। হুজুর, কি লানাই দিই কোন? ওকে ডাকের মধ্যে শুনে নাই, ওকে একটা কাজ করেন বুঝছেন, আমাকে বলে ব্যস্ত। শুনেন জাদু বিদ্যা দি ওকে হচ্ছে ওই যে কুকুর মারা লাঠি বানা দেন মত ভাই। কুকুর পাড়া লাঠি বানাবো আমার? লাঠি দিকে কুকুর ভাই মানুষ ওর গায়ে লাগে, কুকুরের গায়ে লাগে। আমাকে বলে এই, তোর কিসের টাকা ব্যস্ত। লাগবে আমার? কেমন সময় দেন? তুই কি, তুই কি জানিস তোর টাকা আমার সারা দেওয়া লাগবে? হ্যাঁ, এই তুই কি না? ভাই, ভাই। বাপ কি ডাকতো? আমি তোর বাপ, হুজুর তো কিছু করতে দিলাম না হুজুরে, আমি তোর বাপ, হুজুর কিছু করবি? আমি তোর বাপ। আব্বা ডাক, বাপ জান ক, বাপ জান ক। হাত পা গালে নতুন কি ধরে ডাকতে তাই ক। লাতির বউ কাইলি তুই লাতি আমার বউ খাইলিস, আমি লাতির বউ খাইলিছি। একটা কথা হলো ভাই, হিসাব বরাবর শোন, ক। বিষয়টা আমি জানলাম কিভাবে, একটা বারো কি ভাবতে পারছি? সেটা তোর বিষয়, তুই আমাকে প্রশ্ন করছিস, আমি তোকে উত্তর দিছি। মানে ওই ভাবার কোনো সময় নেই। না। কিরি এত বড় একটা ঘটনা, আমার লাতি জানে না, লাতি তো ওর কাছে কিছুক্ষণ আগেও গেছিল, আর এ জানলো কিভাবে? লাতি গেছিল তো কিভাবে ডাকছে, এসব বিষয় তো বুঝতে দেয় নাই। তোকে দেখে আমার বোঝা হয়ে গেছে তুই কি জিনিস।
শোন, এখন কি করবো তাই ক। হ্যাঁ কোথায় যাচ্ছি তো, ওই তো লাতির বলি কোনো কিছু। আছে এক জায়গায় আছে। ওই জায়গাতে উদ্ধারের ব্যবস্থা প্রক্রিয়া তুই শুরু কর। আর আরেকটা কথা কই, তুই একটা ঘটনা ক যে বৌলিটা ছিল আর এক জায়গায়, আর বর্তমান দোষ দিয়ে দিল যে মাছের চাপা তো, মানে মাছের তলে পড়ে মরে গেল। এই ঘটনাটা একটু কবু না সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে দেখা করবো? রহস্য আজ বিরাট বড় রহস্য। যে ছোরা তুই ছুরি মারিছু সেই ছোরাকে আমি ছুরি মারবো? তুই আর তো লাতির বউ মাছ বানাইছু, আর আমি তো কি বানাতে পারি জানি? বলছিলাম না, তোকে বানাবো কুকুর মারা লাঠি, তোকে বানাবো বদনা, সবসময় পাইলে তো থাকবো। আর নয় বানাবো কি জানিস? তুই এই কথা কিভাবে জানি? এমন জিনিস বানাবো যে 24 ঘন্টা মানুষ জাতীয় লাগতিবি, জিন জাতীয় লাগতিবি, তুই কিভাবে জানি এই লাগতি কথা? খাতে খাতে। আরে কথার উত্তর দে আগে। তোকে আমি তো ফার্স্টেই মানে শুরুতেই বললাম, শুরুতেই যে বললাম যে আমি এই কথাগুলো কেন জানি, কিভাবে জানি, একটুবার যদি ভাইবেও যদি ধরো চুপ থাকতো তাহলে তো শাস্তিটা একটু কম হইতো। আর প্রথমটাকে যদি সারা দিত তাহলে আরো শাস্তি কম হইতো। তোর শাস্তি হবেই, হতেই হবে, এতে কোনো মানে নাই, তবে শাস্তিটা একটু কম হইতো। ভাই এখন বেশি হবে ভাই। সাক্ষী দিলে হয়তো শাস্তি কম দিতে পারতাম। যেহেতু সব জানিয়ে গেছো তাহলে সত্যি কথা কয়াই যাই। ও কোনে আছে ওই কথা শুনে শুনবো লাই, ও কোনে আছে তুই নিজেই বের করবো নি। ও তাহলে সোজা হয় ওই ঠেঙা খাওয়ার পরেই, বুঝছো? তো ঠেঙা খেলে এমনি বের করে দিব নি, কই সামলাতেছু। কিন্তু সেটি তো কথা নয়, তুই তো ব্যবহারও করিস নাই, তুই তো খালি সামলায় রাখছো। কিন্তু ওই মরিচা যে মাছের তলে পড়ি এই কথাটা জানার জন্য ধর এত বড় রহস্য খুলে গেল, বুঝছো? এখন তুই ক যে কিভাবে ওই মাছের তলে পড়ি মরল, এই ঘটনাটা থেকে কিভাবে করলি? মাছের তলে মরে নাই, এটা সম্পূর্ণ আমার সাজানো ঘটনা। সেটা জানি, হুজুর বলছে। যখন আমার নাতিকে, নাতির বউকে, বাচ্চাদেরকে বশীকরণ করে একটা সাধক। হ্যাঁ সেই কথাও বাদ দে, সেটাও শুনছি, কিন্তু যদি এই গল্পটা না শোনেন পুরাপুরি তাহলে বুঝবেন কেমনে। আমিও যখন থেকে কই থেকে কব তাই ক। হ্যাঁ ওই যে সুরাসুরি মারলো সেই সাধক হ্যাঁ, তার ঘাড়ে থেকে নামানোর জন্য, হুম। সেই সুরাসুরি কাজ তো হয়নি, হয়ে যেত সুরাসুরি কাজ। ও সুরাত তো পড়ার তো ও সুমেরই পায় নাই কোমোটা। ও কাটকা দিছে সমীর তো পাই নাই, সেটা তো আমিও জানি, সুযোগই পাই নাই, সে তো আমিও এটা তো জানি। মরার আগে ভাই কেউ ওইগুলি মনে থাকবি, যে চাপটা খাইছে নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। কতখানি তুই সুযোগটা লিখছো, তুই বিশ্বাস করছো? আচ্ছা আচ্ছা, মাছের তলে পরে মরে নাই, এটি রহস্য পরে উন্মোচন করবো। তার আগে আরেকটা উন্মোচন করব, তুই কিসের জন্য ওই মানুষ জাতি ক্ষতি করার জন্য তো লাতি ফোর্স মানে জোর করছো। আর জোর করেছো ভালো কথা, সে করে নাই, কাজের কথা কইছো, দাদা লাতি কাজের কথা কোথায় পারে মানে ভাই, করে নাই ভালো কথা। কিন্তু তুই সেই ঘটনা বা সেই কথার প্রেক্ষিতে তুই এত বড় একটা তো শাস্তি দিল তোর লাতি, তো লাতির সোল বলে, তো শাস্তি তো দিলই, কাদাইলই, ভালো কথা। এখানে আবার দেখ ঘটনাটা দেখ, তোর সেই মানুষ জাতিটা তোর কত আপন তোর কাছে হয়ে গেল, যে লাতির বউ তো কাইরে লিসুই, নিজের বউটা চলে গেছে ওইটুকু কোনো জ্ঞান নাই যে খেলা করাই লাগবে কেন। কত কথা, কত হিসাব। তো সব হিসাবের মধ্যে আর এক হিসাব বাইর করবো হুজুর, সব হিসাবের আগে কোন হিসাবটা আগে বাইর করবো? ওইখানে বেইমানি করেছে। হিসাবটা আমি আগে বাইর করবো কোনটা জানেন? এখানে আরো কিছু সত্য আছে, যে সত্যটা উন্মোচন করতে হইলে তার সাগরিতিক দরকার, তার সাগরিতিক ডাকতে হইলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ডাকে আনতে হবে, কারণ সেও আছে সাধনায়, গভীর সাধনায়। কিরে, তার খোঁজ তো একমাত্র তুই ছাড়া কেউ জানিস না, ঠিক? আমি এতটুকুই জানি সে সাধনায় আছে, বাদ বাকি আমি কিচ্ছু জানি না। কোথায় আছে সেটাও তুই জানিস, অস্বীকার করিস না। আমি জানি তুই সত্যি কথা কইছি কিনা তাই কর, ঠিক না? ঠিক না ঠিক না ঠিক? ঠিক। আমি কিভাবে জানলাম? তো আবার পুনরায় তো আমার আর প্রমাণ দেওয়ার দরকার নাই আমি কে, নাকি? আমি কি বাপ?
না আমি তোর বাপ না, আমি তো জন্মদাতা বাপ না হলেও তো সঠিক পথে চলার বাপ হতে পারে, তবে হবো বাপ বলে স্বীকার করবো। তাও কি কি হিসাবে জানিস? তো শিক্ষা দেওয়ার বাপ, যে তুই আমার শিক্ষা করবি, শিক্ষা আব্বা নাকি হুজুর, যে তুই সুন্দর মতো সময় ছাড়া ওই বেলা ওঠার আগে, বেলা তো ওঠার দিকে প্রায় শুরু হয়েছে ওঠা, বেলা ওঠার আগে তোর ওই আব্বার কাছে খবরটা পাঠাই দিস যে আব্বা আপনার ডাকিছে, না গেলে কিন্তু আপনার পাশা পারোটি আমার পাশা পারোটি মুরাদ ভাই। হুজুর আপনি আপনি কি আরো কিছু কাজ আছে, খালি পিছন মেরে ফিরেন কে? আপনি তাহলে যান, আজকের মতো যান, যেহেতু আমি আজকে আসি, আপনি বিদায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাত্রে দেখা করেন, রাত্রে দেখা করেন, কাজ আছে। কি আব্বার কাছে খবর পাঠাবি? খবর পৌঁছতে তো সময় লাগবে, বুঝিস নাই? এত সময় তোকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি কি করে পাঠাবো? হ্যাঁ, তুই খবর পাঠাই, তোর আব্বার কাছে খবর ওইভাবে পাঠাবি। প্রয়োজনে মোবাইল কিনে নিস মোলা ভাই, একটা মোবাইল কিনে দিও তো। দেবো না। নাজির না, তুই মোবাইল কিভাবে ব্যবহার করিস? শোন, তুই ছলনা করিস না, বহু ছলনা করিস, আর ছলনা যদি করতে থাকিস তাহলে কিন্তু আমি ছলনার পথে আমিও দাঁড়াবো। মানে তুই যে ছলনা করবো বর্তমানে, কিন্তু আমি তার থেকে ডাবল ছলনা করবো। তো এই ছলনার তলে পড়ি আরো চাপা খাইস না, শাস্তি তোর ঘাড়ে দ্বিগুণ বাড়াইস না। তোর আব্বার খবর পাঠা দিস বেলা ওঠার আগে, আর বেলা ডোবার আগে যেন তোর আব্বা আমার কাছে হাজির হয়, না হলে কিন্তু ওই যে পেলাম পাশা পারোটি করে দিব না, বিদায় হয় কিন্তু যা। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এখানে যে রহস্যগুলো আছে, এখানে রহস্য কিন্তু উন্মোচন হওয়াটা এতটাও সহজ নয়। কারণ আপনারা যদি বলেন যে এই জায়গায় যে আকাশ ভাই, সে কিন্তু সেই গল্পগুলো বলতেছিল যে তার বউ কোথায় রাখছে, কেন সেই মাছের তলায় পা চাপাবনি মূল্য, এবং সে ওই সাধকের এই মানে দুর্বলতার সুযোগ কাজে লাগায় সে ব্যবহার করতে কেন করলো, এবং সেই মানুষগুলোকে কেন শাস্তি দিল, এই এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু সে একাই দিতে পারে। কিন্তু হ্যাঁ, পায় তো ঠিকই, কিন্তু এটার মধ্যেও আবার কিছু ঘটনা বা কিছু বিষয়টা এ জানে না, এর কিছু বিষয়টা জানে ওর বাপ, যে বাপে ডাকতে দিয়ে পাঠালো। কারণ এর বাপও আসলে হচ্ছে এর মেন হাতিয়ার। তো ভিউয়ার্স, এই রহস্য পুরোপুরিভাবে আপনারা যদি উন্মোচন করতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই আগামীকাল আপনারা সুন্দর মতো ঠিক এই আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। তো যাই ভিউয়ার্স, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ব্যবহার আচরণ খারাপ হয়ে থাকে, আপনারা অবশ্যই ভুল ত্রুটিতে দেখবেন, কারণ কাজের সময় মন মেজাজ ঠিক থাকে না, কখন কি বলি। আর কাজের মধ্যে অনেক এই মশকরা কথা বলি, কারণ ওই কাজের মধ্যে রাগটা যেন কন্ট্রোলে আনা যায়। আসলে ভিউয়ার্স, রাগ উঠে গেলে যে রেগে গেলেন তো হেরে গেলেন, তো এই রাগটা কন্ট্রোল আনার জন্য আমরা দুষ্ট মিষ্ট কথা বলি, যেন রাগটা কন্ট্রোলে থাকে। না হলে ওই আমার ওস্তাদের মতো হয়নি, সারা রাত বাইরি ওই সকালবেলা রেস্ট নিয়ে আবার যা বাইরে আসি, পরে আসি যা দেখে মানে মাপসাতে গেছে যে কি করলাম আমি, যা দেখে মরে গেছে। তো এইরকম রাগ যেন না ওঠে, সেজন্য দুষ্ট মিষ্ট কথা বলে আমরা রাগটা কন্ট্রোল করি। তো ভিউয়ার্স, তারপরে যদি আপনাদের মনে কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকি বা ভাষা খারাপ করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে দিন, ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল আপনারা অবশ্যই সবাই এই রহস্য উন্মোচন করার জন্য, ঘটনাটা সম্পূর্ণভাবে জানার জন্য, এবং কিছু, আমি সম্পূর্ণ বলছি না, কিছু শিক্ষা নেওয়ার জন্য হলেও আপনারা আগামীকাল ভিডিও দেখতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।